আমি অনেক মানুষের জীবন লক্ষ্য করেছি। অনেক মুসলিম যারা নিজেদের ইবাদত প্রকাশ করে বেড়ায়, যেগুলো নফল ইবাদত আছে, গোপন ইবাদত আছে, এগুলো প্রকাশ করে। আর কিছু কিছু লোক আছে যারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন লোকজনদেরকে এই যেমন রক্তদান, কাপড় দান, খাদ্যদান এগুলো করে থাকে। সমস্যা সেখানে না, সমস্যাটা হচ্ছে এগুলো করে তারা ভিডিও অথবা স্থির চিত্রের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয়। তাদের লেখাগুলো এরকম হয় যে জুমার নামাজের পর একটা পিক, দ্বিতীয়বার রক্তদানের পর একটা পিক, ঈদের নামাজের পর একটা পিক। এই যে কথাগুলো, আসলে তারা যদি বুঝতে পারতো যে এভাবে ইবাদতকে প্রকাশ করলে আসলে সেটা ইবাদত থাকে না, সেটা হয়ে যে আল্লাহর ইবাদত থাকে না, সেটা হয় যে মানুষের ইবাদত। তারা লেখাপড়া করে না বিধায়, লেখাপড়া বলতে আমি যেটা বোঝাচ্ছি, ইসলামের জ্ঞান রাখে না বিধায় তারা অবলীলাক্রমে তাদের এই ইবাদতগুলো প্রকাশ করে বেড়াচ্ছে। আসলে এভাবে বলে বেড়ালে ইবাদতের সওয়াব তো হওয়া দূরের কথা, সেটা হবে গুপ্ত শিরক, রিয়া। আর রিয়াকারী কোনো বন্দেগী, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।